হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজকে অনেকগুলো দিন বাদে এলাম আবার ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অল অ্যাট ওয়ান্স বাই অতসী থেকে। আমি অতসী আপনাদের সাথে। আজকে দুদিন বেশ সুন্দর একটু ঝলমলে ওয়েদার দিয়েছিল, কিন্তু আজ আবার যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি কম হচ্ছে হোক, আমি আমার কাজ নিয়ে চলি। এখন বানাতে যাচ্ছি একটু চিকেন। কেন কি, মাছ রান্না হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড আর মেয়ে একদমই মাছ খেতে ভালোবাসে না, তো তাদের জন্য একটু চিকেন রান্না করবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তার আগে বলে রাখি, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। কারণ এই রান্নাটা আমি একদম আমার মতন করে করছি, তো একেবারেই অন্যরকমভাবে করছি। তাই পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখি কেমন করে বানাই আজকের চিকেন। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিকেনগুলো আমি সাদা তেল, পাতি লেবু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ আধ ঘন্টা মতো। এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেলে ফোড়নের জন্য দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো এখানে বেশ কুচি কুচি করেই আমি কেটেছি, কারণ এই দিয়েই তো গ্রেভিটা হবে, সেই জন্য। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছি। যেরকম পরিমাণ মাংস সেই অনুযায়ী কিন্তু আদা রসুন বাটাটা অনুমান করেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা গোটা টমেটোটাও একটু ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো করে কেটে দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব সুন্দর হয়, কারণ এই মাংসটা একটু ঝালঝাল হবে, একটু স্পাইসি হবে। জ্বর সর্দির মুখে খেলে এটা এত ভালো লাগে, মুখটা একদম ছেড়ে যায়। কারণ এই সময় মুখ এত তেতো হয়ে থাকে যে কোনো কিছুই খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আমি মাংসেও খানিকটা হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই অল্পই দিলাম। এখানে দিচ্ছি বেশ খানিকটা ধনে গুঁড়োটা এখানে একটু বেশি লাগে। আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। সব মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো বেশ লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা এর সাথে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকটা ভাজা ভাজা হলে এটাকে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা তখন কমিয়ে দিতে হবে। খানিকক্ষণ পর চাপা খুলে দেখলাম তেলটা বেশ বেরিয়ে এসেছে। আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এদিকে মাংসটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আসুন আরেকটা কাজ করি। বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই, দিয়ে দিলাম একটু সাদা তেলটা ভালো করে কড়াইতে মাখিয়ে নিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজের সাইজটা সেই দো পেঁয়াজের যে সাইজগুলো হয় সেই রকম সাইজের পেঁয়াজ কেটেছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হোক। এদিকে দেখি মাংসের কী অবস্থা। মাংসটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আপনারা চাইলে কাজু বাটার সাথে একটু টক দইও দিতে পারেন। আমি টমেটোর পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি বলে টক দইটাকে স্কিপ করেছি। আচ্ছা, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, এবং এর সাথে একটু নুন ছড়িয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর স্বাদটাও খুব ভালো আসবে। এপাশে কাজু বাটাটাও মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছি সেটা এটার সাথে মিশিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখলাম বেশ ভালো ভাজা হয়ে গেছে,
তখন গ্যাসের আঁচটাকে একদম সিম করে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে তুলে সেটা আবার একটু ওলটপালট করে দিলাম। যখন দেখলাম বেশ ভালোভাবে কষে গেছে তখন এতে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেব না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে, মানে একটু সেমি গ্রেভি টাইপের হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না, যাতে এটা রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু স্পেশালি এটা রুটি পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এবার শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকা খুলে দেখলাম মাংস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন, চিকেনের গ্রেভিটা কিন্তু একদম ঝোল ঝোল পাতলা পাতলা হয়নি, বেশ একটু থিক হয়েছে। আর স্মেলটাও এত সুন্দর উঠেছে না, খুব সুন্দর লাগছে, যেটা একমাত্র আমিই অনুভব করতে পারছি। সাথে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধও হয়েছে। তাহলে আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই চিকেনটার কি নাম হবে সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি তো এটা আমার মতন করে একটুখানি করলাম, খানিকটা দো পেঁয়াজার মতন, আবার খানিকটা কষার মতন। ঠিক কি নাম হয় সেটা বরং আপনারাই ডিসাইড করুন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটু লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসতে পারি। আর তাহলে বলুন কেমন লাগছে, আর আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখবেন কীরকম লাগে খেতে, কারণ স্বাদটা নিজেরা গ্রহণ করলেই কিন্তু বোঝা যায় যে ঠিক রান্নাটা কেমন হয়েছে। আমি তো শুধু দেখিয়ে দিলাম, বাকিটা আপনাদের দায়িত্ব। চলুন, নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর সুন্দর রান্না করে খাবেন।